প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জোট নিরপেক্ষ আন্দোলন কি সেই বিষয়েই তোমাদের আজকে পড়াবো। তোমরা খুব মনোযোগ দিয়ে বিষয়টা শুনবে, আর সঙ্গে সঙ্গে স্ক্রিনের মধ্যে দেখতেও পারবে, নোটও করে নিতে পারবে এবং খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি খুব ভালো করে বুঝতে পারো তবে কিন্তু আর বই পড়ার দরকার হবে না। তো যাই হোক, তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। জোট নিরপেক্ষতা কি? জোট নিরপেক্ষতা হলো আমেরিকা ও রাশিয়ার পারস্পরিক যে দ্বন্দ্ব এবং ঠান্ডা লড়াইয়ের পর্যায়ে সেই সময়ে যারা তাদের জোটে যোগদান করেনি, বিশেষ করে তৃতীয় বিশ্বের সেই সব দেশ যারা নাকি সদ্য স্বাধীন হয়েছে, তৃতীয় বিশ্বের সেই সব দেশ যারা সদ্য স্বাধীনতা লাভ করেছে, সেই সব দেশগুলো কিন্তু সেই জোটের মধ্যে যোগদান করেনি। তারা একটা আলাদা নীতির প্রচলন করেছিল, সেটা হচ্ছে জোট নিরপেক্ষতা। অর্থাৎ তারা সেই সব জোটের মধ্যে অংশগ্রহণ করেনি, তারা ছিল সম্পূর্ণই আলাদা। আর এই জোট নিরপেক্ষতার মেইন কেন্দ্রীয় চরিত্র ছিল আমাদের ভারতবর্ষের প্রাক্তন তথা প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। তার নেতৃত্বেই এবং আরো কয়েকটি দেশ ছিল প্রধান, এই জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা ঘটেছিল। তাহলে তোমরা বুঝতে পারছো যে জোট নিরপেক্ষতা আসলে কি। জোট নিরপেক্ষতা নন এলিগমেন্ট মুভমেন্ট, অর্থাৎ কারো সঙ্গে না থাকা। কারো সঙ্গে বলতে কাদের সঙ্গে? বিশেষ করে আমেরিকার জোট আর হচ্ছে রাশিয়ার জোট। রাশিয়া এবং আমেরিকার যে জোট, তাদের সঙ্গে না থাকা, সেটাই হচ্ছে জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতা বলতে গিয়ে বাটন বলেছেন নিরপেক্ষতা বলতে সেই সব দেশের পররাষ্ট্রনীতিকে বোঝায় যারা কমিউনিস্ট বা পাশ্চাত্যের কোনো জোটে যোগদান করা থেকে বিরত থেকেছে। একটা সংজ্ঞা দিয়েছেন। আর আমি প্রথমেই বলেছি যে জোট নিরপেক্ষতা হলো তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীন রাষ্ট্রসমূহের নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলনের যে সূচনা হয়। জোট নিরপেক্ষ প্রধানত ঠান্ডা যুদ্ধে দুনিয়ায় কোনো জোটে যোগদান না করে সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদের বিরোধী জাতীয় মুক্তি আন্দোলনের সপক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে এক প্রগতিশীল রাজনীতির
জন্ম দেয়। অর্থাৎ সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী জাতীয় মুক্তি আন্দোলনের সপক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে এক নতুন প্রগতিশীল রাজনীতির জন্ম দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম জোট নিরপেক্ষতা, অর্থাৎ আমরা জোট নিরপেক্ষতা কি, অর্থাৎ জোটের থেকে সরে থাকা। কোন জোট থেকে? আমেরিকা এবং রাশিয়া। তাহলে এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা হলেন, বললাম যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, আর যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি টিটো এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ, মিশরের রাষ্ট্রপতি নাসের এবং ঘানার প্রধানমন্ত্রী নক্রুমা, এই 5 জন কিন্তু বেশ সক্রিয় অংশগ্রহণ করেছিল। নাম অর্থাৎ NAM এর পুরো অর্থ কি? একটা সংক্ষেপে কিন্তু প্রশ্ন আসতেই পারে। নামের পুরো অর্থ হচ্ছে নন এলিগমেন্ট মুভমেন্ট। নন এলিগমেন্ট মুভমেন্ট, বাংলায় জোট নিরপেক্ষতা। বাংলায় হচ্ছে জোট নিরপেক্ষতা। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান কারা যদি বলি, তাহলে এর আগেই বললাম যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান হচ্ছে ভারতের জওহরলাল নেহরু, যুগোস্লাভিয়ার হচ্ছে টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ণ এবং মিশরের নাসের এবং ঘানার প্রধানমন্ত্রী হচ্ছে নক্রুমা। এরা হচ্ছে প্রধান। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের যারা প্রধান তাদের নামটাও আমরা জেনে নিলাম। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রশ্ন কিন্তু আসতে পারে। মনে রাখতে হবে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম 1961 সালের বেলগ্রেড শহরে কিন্তু এর সূচনা হয়েছিল। বেলগ্রেড শহরে এর সূচনা হয়েছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের যে কোনো দুটি নীতির উল্লেখ করো। অনেকগুলো নীতি আছে, প্রায় 10টার মতো। আমি এখানে দুটোর কথা বলছি। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম নীতি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান। শান্তিপূর্ণ সহাবস্থান ও 2 নম্বর বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সহযোগিতা। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সহযোগিতা। তাহলে বুঝতে পেরেছো যে জোট নিরপেক্ষ আন্দোলনের যে কোনো দুটি নীতির উল্লেখ করো। কি বললাম? যে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সহযোগিতা। তোমরা বইয়ে, যে কোনো বইয়েই কিন্তু সেই নীতিগুলো পাবে, বাকিটুকু তোমরা অবশ্যই দেখে নেবে। আর এই জোট নিরপেক্ষ আন্দোলনের তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল পঞ্চশীল চুক্তি। পঞ্চশীল চুক্তি, এই পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রাখবে যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে 1954 সালে। 1954 সালে
এবং এই পঞ্চশীল নীতির যে 5টা নীতি, 1 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, 2 নম্বর রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, 3 নম্বর অনাক্রমণ, 4 নম্বর আভ্যন্তরীণ বিষয়ে নির্লিপ্ততা, অর্থাৎ আভ্যন্তরীণ বিষয়ে কেউ কোনো হস্তক্ষেপ করবে না, 5 নম্বর হচ্ছে পারস্পরিক সুবিধা ও সাম্য বজায় রেখে চলা। এই হচ্ছে পঞ্চশীল নীতির 5টি নীতি এখানে উল্লেখ করে দিলাম, এবং তোমরা হয়তো স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছ সেই নীতিগুলো। তাহলে বুঝতে পারলে যে আজকে আমাদের পড়ানোর বিষয় ছিল হচ্ছে জোট নিরপেক্ষতা কি, আর তার সঙ্গে পড়ালাম হচ্ছে পঞ্চশীল নীতি। জোট নিরপেক্ষতা সম্পর্কে এবং পঞ্চশীল নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা। তো তোমাদের এই সংক্ষিপ্তভাবে আমি আলোচনাটা করব, তোমাদের ধরিয়ে দিব যে এখানকার মেইন বিষয়বস্তুগুলো কি। একদম মেইন বিষয়বস্তুগুলো তোমাদেরকে আমি ধরিয়ে দিব, যা নাকি পরীক্ষার মধ্যেও থাকবে। ঘুরে ফিরে এই বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এর মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি প্রতিদিন তোমাদের ক্লাস নিব, প্রত্যেকটা চ্যাপ্টার অনুসারে তোমাদের সমস্ত বিষয় কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আর মনে রাখবে, যে ক্লাসটা তোমরা স্কুলে পাচ্ছিলে না, তার থেকেও বেটার ক্লাস এখানে পাচ্ছ, ডিজিটাল ক্লাস, এবং নানান রকম প্রযুক্তির ব্যবহার তোমরা এখানে দেখতে পাবে। কারণ আমার নিজস্ব স্টুডিও থাকার ফলে তোমাদের বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তোমাদের ক্লাস করাবো, যেন তোমরা যতক্ষণ ক্লাসটা করবে ততক্ষণ সেই ক্লাসের প্রতি আকর্ষণ থাকে। আর সবচেয়ে বড় কথা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমাকে দেখতেও পাচ্ছ, শুনতেও পাচ্ছ, আবার স্ক্রিনেও দেখতে পাচ্ছ। তোমাদের হাতে বই না থাকলেও চলবে, তোমরা শুধু মনোযোগটা দিতে হবে, একদম মনোযোগ সহকারে শুধু কথাগুলো শুনতে হবে। তাহলে কিন্তু তোমাদের বই না পড়লেও চলবে, এবং 2-1 বার দেখে নিলেই হয়ে যাবে। আর তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, বা কোন বিষয়ের উপর তোমাদের ক্লাস নিয়ে আমি আসব, আমাকে অবশ্যই জানাবে। তোমরা যদি জানাও, আমি পরবর্তী সময়ে কিন্তু আবার আমি সেই বিষয়ে ক্লাস নিয়ে আসব। আর আমার এই চ্যানেলটি সবাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে শিক্ষামূলক অনেক কিছু তোমরা দেখতে পারবে, এবং জীবনকে সমৃদ্ধ করার জন্য যা যা প্রয়োজন এই চ্যানেলে তোমরা অনেক কিছুই পাবে। সঙ্গে সঙ্গে আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, তার ক্লাসগুলো তো অবশ্যই পাবে। তাহলে আজকে এতটুকুই থাকলো। প্রতিদিন আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। একবারে বেশি আলোচনা করলে মাথা সব কিছু গুলিয়ে যাবে। আর বিশেষ করে যতদিন লকডাউন থাকবে, স্কুল কলেজ খোলা না হবে, ততদিন তো আমি অবশ্যই ক্লাস করাবো। এর পরবর্তী তো স্কুলেই করাবো, কিন্তু স্কুল করার পরেও যদি আমি সময় করতে পারি, তাহলে আমি কিন্তু এই ক্লাসটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ যেসব ছাত্রছাত্রীরা স্কুলে সেদিন আসতে পারবে না, মিস করবে, তারা যেন সেই ক্লাসটা বাড়িতে দেখে নিতে পারে। আর বিশেষ করে সারা পশ্চিমবঙ্গের সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্টদের বলছি, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা ক্লাস করো, বিশাল সমৃদ্ধশালী হবে, এবং আমারও ভালো লাগবে তোমাদের যদি কাজে লাগে। আজকে এখানেই থাক। তোমরা
ভালো থাকো, আর ভুলবে না বাড়িতে থাকবে, কিন্তু বের হবে না, অবশ্যই বাড়িতে থাকবে। বাড়িতে থাকবে, পড়াশোনা করো। এখন হচ্ছে বাড়িতে থেকে নিজেকে তৈরি করো, নিজেকে তৈরি করো, পড়ার মধ্যে ডুবে থাকো। কারণ পড়ার মধ্যে ডুবে থাকার মতো আনন্দ কিন্তু আর কিছুই নেই। পড়ার মধ্যে ডুবে থাকো। এখানেই শেষ করলাম।